জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা আলোচনা করব বিগ ইন্টিজার নিয়ে। তো বিগ ইন্টিজারকে একটু ছোট করে বলে বিগ আইএনটি। অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এই পর্বে। তাহলে আমরা দুইটা লেট নিব, দুইটা লেটই তোমার এক্স এবং ওয়াই হিসেবে নিলাম। সাপোজ এখানে দেখো 9 দিলাম, অনেকগুলো, ধরো 9 এতগুলো না দিয়ে 5টা দিই। হ্যাঁ, 5টা দিলাম, এখানেও দিলাম 5টা, তাহলে তোমার আর আমার জন্য বুঝতে সহজ হবে। তো এখন দেখো এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুইটার মানই কিন্তু দেওয়া আছে। এক্সের মানে তুমি দেখো 5টা 9, রাইট? এবং এখন যদি আমি ওয়াই দেখাই, কথার কথা ওয়াই, তাহলে দেখো তো 5টা 9, কিন্তু এন কই? এন কিন্তু চলে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা এক্স প্লাস ওয়াই দিলাম, কিছু আসছে? আসে নাই। আবার এরকম আমরা দিতে পারি তোমার লেট সমান জেড সমান চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা এটাকে সেমিকোলন দিলাম। তারপরে দেখো কিছু আসছে? কিছুই আসে নাই, তাই না? আচ্ছা, এর কারণ আছে। আমরা যদি দেখি, আমরা যদি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এইখানে দেখি, যেটার আমরা তোমার কি বলে আমাদের এইখানে দেখতে পারি, সেখানে একটু খেয়াল করে দেখো। আমরা এটা নিলাম স্ক্রিপ্ট অনুসারে, ওকে? এটা নিলাম, নেওয়ার পরে এখন তুমি গিয়া দেখো এখানে কি আসছে, চেঞ্জেস আসছে। কেন আসছে জানো? আমরা এই দুইটাকে বাদ দিলাম আপাতত। আমরা তো অবশ্যই জানি একটা আইডি অথবা ক্লাস নিতে হয় যে কোনো একটা নাম দিয়ে পি ট্যাগের ভিতরে, তাই না? দেন স্ক্রিপ্টের ভিতরে কি করছে বলো তো? এক্সের মান দিছে তোমার এতগুলো। এখন এক্সের মান আমরা 5টা দিলাম, কথার কথা 5টা দিলাম, দেখো, এবং তোমার এখানে দিলাম 5টা, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাইট? আচ্ছা, এখানে 5টা দিলাম, এখানেও 5টা দিলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা এক্সের মান এখানে কি দিছি? কয়টা শূন্য দিছি? 3 4 5 6, ওরে বাবা, গুনতে অত ভয় লাগতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা 9, এখানে 16টা 9। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা মান সেম টু সেম, এখানে কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই। আসছে দেখো, এখানে 16টা, এখানে 16টা, বাট এখানে তোমার ভেরিয়েবল, অর্থাৎ যেটাকে আমরা ভেরিয়েবল মান দিছি, মানের আগে আমরা বিগ ইন্টিজার লিখে দিছি। বিগ ইন্টিজার লেখা দেওয়ার কারণে এখানে দেখো যা আছে তাই, কোনো চেঞ্জ হয় না। আর এখানে এক্সের মান দেখো কি হয়েছে। তো শেষ মুহূর্তে কি এখানে মান করছে? ইনার এসটিএমএলে এক্স প্লাস ব্রেক দিছে, এক্স প্লাস ব্রেক দিয়ে তারপর ওয়াই দিছে, তাই না? আচ্ছা, তো আমরা এটাকে জাভাস্ক্রিপ্টে যদি কাজ করি, খেয়াল করে দেখো, জাভাস্ক্রিপ্টে যদি আমরা এটাকে কাজ করি, সাপোজ আমরা এতটুকুকে নিলাম, এই যে এতটুকুকে নিলাম, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে এখানে জাভাস্ক্রিপ্টে আনলাম, আনার পরে এটাকেও বাদ দিলাম। এখন দেখো নিয়ে আসছি, বাট এটা কিন্তু আগেরটার মান দেখাইতেছে। এই স্ক্রিপ্টটাকে আমরা এখন করি, বন্ধ করি। এখন দেখো, এখন এখানে কি হওয়ার কথা, তাই না? এখন এখানে কি হওয়ার কথা? এখানে দেখো এক্স প্লাস, এখানে কি আছে একটু মানটা খেয়াল করো। এখানে মান আছে কি? এক্স প্লাস, এখানে দেখো কি বলছে ডকুমেন্টে, এক্স প্লাস, তারপরে তোমার ডাবল কোটেশনে রাখছে বিআর ট্যাগ, যেটাকে আমরা কি বলে বিআর ট্যাগ দিল। দেন এখানে প্লাস দিয়ে তোমার ওয়াই দিছে, প্লাস দিয়ে ওয়াই দিছে। এবার কিন্তু চলে আসলো, কারণ কি খেয়াল করো, আমরা এখানে যদি সরাসরি এরকম দিতাম এই ডকুমেন্টের মতো, এরকম সাপোজ কোনো কিছুই নাই, শুধু এরকম দিছি, তাহলে এরকমটা দিলে কিন্তু কাজ হইতো না। কারণ কি, এখানে বলে দিছে তোমার এক্সের মান এটার সাথে যোগ, হ্যাঁ, তারপরে যোগ করবে বিআর ট্যাগ। বিআর মানে আমরা এসটিএমএল জানি এটাকে ব্রেক করে, তারপরে এখানে একটা কি, এটা ব্রেক, আর আগে পরে দেখো 2টা প্লাস দিয়ে দেন কিন্তু এটা চলে আসছে, তাই না? মানে আমরা শুধু যদি একটা দিতাম, সারাদিন যদি কান্নাও করতাম, কোনোভাবেই কাজ হইতো না। এটা হচ্ছে মোট কথা। দেখো বিগ ইন্টিজার এইটা সেম টু সেম, একই পদ্ধতি। বিগ ইন্টিজার দিল, এটাও দিল সেম টু সেম,
কোনো পরিবর্তন আসছে? অবশ্যই পরিবর্তন আসছে। একটা জিনিস খেয়াল করো, এখানে 45n, 45-এর পরে আর কিছু নাই, দেন এখানে দেখো কত, 48, এখানে 48। হ্যাঁ, আসলে কোথাও 48 আছে? নাই। অবশ্যই এখানে 45, অবশ্যই এখানে 45, সর্বশেষ সংখ্যা দুইটা বা অঙ্ক দুইটা। এখানে n দিয়ে যখন nতম দিয়ে আমরা যখন x এর মান দিলাম তখন 45 পর্যন্তই খালাস। যখন আমরা বিগ ইন্টিজার দিলাম তখন 45 কিন্তু এখানে আছে, কিন্তু এখানে শো করছে এটা থেকে বেশি। কারণ কি, এটাকে আমি বলে দিছি তুমি যাই লিখো, এখানে যাই লেখা হোক এটার মধ্যে বেশি দেখাবে। এটা হচ্ছে তোমার বিগ ইন্টিজারের ক্যারিশমা। ওকে, কিছু জিনিসের ডাটা টাইপের মধ্যে এই নিউ জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপে এগুলো আবার কাজ করে। পরেরটা দেখো, এখানে লেট দিয়ে বিগ ইন্টিজার দিল, বাট এখানে কি আসছে জানো? এখানে কিন্তু কোনো মান আসা নাই। কেন মান আসা নাই? দেখো এখানে হচ্ছে টাইপ অফ এক্স। এখন এটাকে যদি আমরা শুধুমাত্র এক্স দিই তাহলে দেখো এখানে কিন্তু মান একটা দেখায় দিছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই মানটা না দিয়ে যদি দেই টাইপ দেই, তাহলে দেখো এখানে বিগ ইন্টিজার সে বলে দিছে। বিগ ইন্টিজার কেন এটা দেখাইছে বলতে পারো? কারণ হচ্ছে যখন আমরা টাইপ লিখব তখন এখানে বলে দিবে বিগ ইন্টিজার, এটা ছোট করে দেখাবে। কি করে ছোট করে দেখাবে? এটা বলে হচ্ছে বিগ ইন্টিজার। ঠিক আছে? আচ্ছা, এইগুলো এতটুকু। তাহলে দেখো বিগ ইন্টিজারের মধ্যে নিউমেরিক ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টে কি কি থাকে? স্ট্রিং, নাম্বার, বিগ ইন্টিজার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল, অবজেক্ট। আচ্ছা, বিগ ইন্টিজার অপারেটরস নিয়ে এবার আলোচনা করি। নাম্বার ক্যান অলসো বি ইউজড অ্যান্ড বিগ ইন্টিজার। কীরকম খেয়াল করো, আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের মান দিছি, দুইটাই কিন্তু এনতম। সর্বশেষ কত? 95, এটাও 95, সেম টু সেম রাখা হয়েছে, সেম টু সেম, কোনো চেঞ্জ আনি নাই। তো এর ভিতরে দেখো এখানে আমরা যদি জাস্ট জেডটা বসাই দিই, জেডের মানটা দেখো এখানে কি আসছে, এখানে কিন্তু গুণ হয়ে গেছে, এইটার এটা গুণ হয়ে গেছে, গুণ হয়ে এইটা দেখাইছে, তাই না? এখন আমরা এইটাও দিতে পারতাম, গুণ তো আর পাশাপাশি বসবে, গুণ তো আর নিচে নিচে বসবে না, তাই না? আচ্ছা, আমরা যদি এটাকে যোগ কইরা দেখাই, কথার কথা যোগ, তারপরে একটা জিনিস হয়েছে, এখন বিয়োগ কইরা দেখাই, তারপরে একটা মান হয়েছে। কারণ কি? জিরো। কারণ হয়েছে এটার এটা সেম টু সেম, তাই না? এক্সের মান ওয়াইয়ের মান সেম টু সেম, এর জন্য এটা যোগ করা, বিয়োগ করার পরে জিরো দেখাচ্ছে। এখন যদি ভাগ দেই এটা হবে 1। কারণ কি? এক থেকে এককে এক দ্বারা ভাগ করলে বা জিরোকে জিরো দ্বারা ভাগ করলে উত্তর 1 হওয়ার কথা, তাই না? এরকম এখানে ইনটু দিছে। তো এইভাবে আমরা করতে পারি এনতম দিয়ে। ঠিক আছে? তো ডেসিমেল যেটা দেখো, ডেসিমেল তো আমরা জানলামই এই মুহূর্তে। এই যে এটাকে জাস্ট আমরা কি, এই যে ভাগ চিহ্ন দিলাম, উত্তর হয়ে গেল। ঠিক 5n, খেয়াল করো 5n, এটাকে যদি আমরা করি ইরর ক্যান নট মিক্স বিগ ইন্টিজার আদার টাইপস, হ্যাঁ, ইউজ এক্সপ্লিক্ট কনভার্সন। কীরকম বললো এখানে খেয়াল করে দেখো, এইটাকে দিয়ে যদি আমরা দেই, এখন দেখো এইটাকে যদি আমরা দেই, এটার মানটা কখনোই সেম টু সেম এরকম হবে না, জেটের মান দেখছো এখানে আসে নাই। কারণ কি? এটার কারণ বোঝা উচিত। এখানে হচ্ছে 5n দিছ এবং এক্সকে 2 দ্বারা ভাগ করছো, তাই না? এক্সকে 2 দ্বারা ভাগ করা হয়েছে, তাই না? এটা আমরা তুললাম। দেখো এখানে কিন্তু কোনো মান আসে নাই। এখন যদি আমরা ওয়াই দিই, ওয়াইয়ের মান কি খেয়াল করো, এক্সের মান কি 5n, তাহলে এক্সের মানকে 2 দ্বারা ভাগ, কোনো উত্তর আসে নাই। এর কারণ জানতে হবে। যখন আমরা নাম্বারস দিব, এইখানে একটা নাম্বারস লিখব, সরি এখানে লিখব নাম্বারস, এই যে নাম্বার লিখব, নাম্বার লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স দিয়ে দেব, দেন সেম টু সেম রাখবো, তখন কিন্তু একটা মান আসবে। কারণ কি? এখানে এক্সকে বলে দিল এই যে মামা এক্সটার যে একটা মান দিছে সেই মানটা একটা নাম্বার, এটা কোনো স্ট্রিং না, এটা একটা নাম্বার, এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো। এখন এই নাম্বারটা যদি আমি তুলে দিই, কথার কথা, তাহলে আর এই বিয়োগটা বা এই চিহ্নটা বা এটার উত্তর দেখাবে না। বুঝতে পেরেছো? এগুলো নিয়ে আরও ইন ডিটেলসে অনেক আলোচনা হবে, আপাতত এগুলো জেনে রাখা উচিত। বিগ ইন্টিজার হেক্সা, অক্টাল অথবা বাইনারি পদ্ধতিতে হবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ঠিক আছে? এখন দেখো মিনিমাম এবং ম্যাক্সিমাম সেফ ইন্টিজার্স, হ্যাঁ,
কীরকম ম্যাক্স সেফ ইন্টিজার, মিন সেফ ইন্টিজার। ম্যাক্স মানে হচ্ছে খেয়াল করো এক্সের মান লেট এই যে এইটাকে দিল, কথার কথা, ঠিক আছে, এক্সের মান এটা দিল, এটা দিল, এখানে কোনো মান নাই, কারণ আছে এখানে মান নাই, অবশ্যই মান আছে। এটা লেখার পরে অবশ্যই কিন্তু এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স দিতে হবে, যেহেতু এক্সের মান, তাই না? এবার তুমি দেখো ম্যাক্স নাম্বার ডট ম্যাক্স সেফ ইন্টিজার, এখন তুমি যে এটা লেখছো এখানে সুন্দর করে এক্সের মানটা দিছে, ঠিক আছে। এখন তুমি মিন দাও, মিন সেম টু জিনিসটা, সেম জিনিসটা তুমি যদি দাও, এটা নিচে দিলাম আর এটারে আমরা খেয়াল করো দুইটার মান একসাথে আসবে না, এটাকে আমরা কমেন্ট করি, তাহলে নিচেরটা আমরা বুঝবো। ওকে, আচ্ছা দেখো এটা কি মাইনাস আসছে, মিন, ঠিক আছে, মিন সেফ ইন্টিজার এইভাবে। আচ্ছা, নিউ নাম্বার মেথড, নাম্বার ডট ইজ ইন্টিজার, নাম্বার ডট ইজ সেফ ইন্টিজার, এই দুইটা নিয়ে একটু আলোচনা করো। বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন নাম্বার ইজ ইন্টিজার, নাম্বার ইজ এই যে ইন্টিজার দিলাম এটা পয়েন্ট সহ, তখন কি হলো ট্রু, মেথড রিটার্নস ট্রু ইফ দ্য আর্গুমেন্ট ইজ ইন্টিজার। কীরকম, এবার জিনিসটা বুঝো, এখানে এখানে কিন্তু তোমার নাম্বার ডট ইজ ইন্টিজার 10 দিছে এবং এখানে তোমার কি দিছে 10 সেম টু সেম রাখছে, বাট যে সমস্যাটা হয়েছে এখানে তোমার ট্রু ফলসটা বের হচ্ছে। কারণ কি, ইজ ইন্টিজার হচ্ছে 10 আর এটা হচ্ছে 10.5, এই দুইটা কি সত্য? ইজ ইন্টিজার 10 এটা হচ্ছে সত্য, ইজ ইন্টিজার 10 এটা হচ্ছে মিথ্যা। এখন এটাকে যদি আমি দুইটাকে সমান রাখি, দুইটাই সত্য, ঠিক আছে। আচ্ছা, তো দেখো পরের বিষয়টা কি বলছে, নাম্বার ইন সেফ মেথড, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করব পরবর্তীতে, কারণ টুকটাক যে জ্ঞানগুলো থাকা দরকার এই সিরিজে আমরা সেটা জানবো যখন আমরা সিরিজ নিয়ে বসবো, অর্থাৎ আমাদের প্রজেক্ট লাইভ প্রজেক্ট, তখন তো আমরা আরও ডিটেলসে আলোচনা করব। কারণ আমরা শিখেছি HTML CSS, এখন শিখতেছি জাভাস্ক্রিপ্ট, যখন আমরা পিএইচপি ভিতরে ঢুকে কাজ করা শুরু করব অর্থাৎ সরাসরি, তখন তোমরা বুঝবা এই তিনটা শেখার আসলে মেইন ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।